হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আলামিন সাকিব। আমি আর হাসান আমার বন্ধু, আমরা দুইজন এখন ঘুরতে যাবো। ও R15 ঠেলতেছে ভাই, মান সম্মান থাকবে দেখেন। ল ভাই ঠেলে ঠেলে R15 স্টার নিতে হয়, ইতিহাস ভাই। এই যে স্টার নিয়ে নিছে মামা, রে তুই জীবন দিয়া দে মামা। R15 ঠেলে স্টার দিতেছ, আল্লাহ একবার। তো সাথে থাকুন এবং আমাদের ঘুরার ভিডিওটা উপভোগ করুন। বন্ধু বাইক নিয়ে এসে বলতেছে যে চল আজকে কোথাও ঘুরতে যাই। বের হয়ে পড়লাম ঘুরতে, দেখে আজকে কুট্টু ঘুরতে পারে। নির্দিষ্ট কোনো স্থানে যাব না, বাইক নিয়ে বেরোইছি, ঘুরবো এবং আপনাদেরকে ঘুরাবো। সাথে থাকুন, ভিডিওটা উপভোগ করুন। বাসা থেকে বের হয়ে বাজারের কাছাকাছি চলে আসছি। এটা আমাদের কালিয়ারচর বাজার, যেখানে আমরা বাজার সদাই করি। বাজারে এসে আমার এক বন্ধুর সাথে দেখা। রবিন, এটা কি করছো? ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। ও ম্যান, शहरा शहरा बड़ा हरामी हो बेटा। যে দাঁড়ায় ছিল ওর নাম ছিল রবিন। ও চাইছিল যে গাড়ির চাবিটা দিয়ে গাড়িটা বন্ধ করার জন্য। গাড়ি তো এটা আপনারা জানেনই, চাবি দিয়ে গাড়ি অফ করার পরে গাড়ি ঠেলে ঠেলে স্টার্ট নিতে হয়। এই জন্য হাসান লাফায় উঠছিল। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমরা প্রায় এলাকা থেকে অনেক দূরে চলে আসছি। ভিউটা দেখেন কতই না সুন্দর লাগতেছে। এই রাস্তা, আঁকা বাঁকা পথ, আকাশটা নীল, প্রকৃতি, ওয়াও, সব মিলিয়ে অনেক সুন্দর লাগতেছে। প্রকৃতি আল্লাহর এমন একটা সৃষ্টি যার প্রেমে সবাইকে পড়তে হয়। আমি সবসময় প্রকৃতির প্রেমে পড়ে যাই। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলে মন ভরে যায়। এই যে দেখেন রাস্তায় খেত দিয়ে রাখছে, এগুলোর উপর দিয়ে গাড়ি চালাতে যে কত একটা বিরক্ত। গ্রামে যখন ধান কাটে, যারা গ্রামের রোডের ভিতরে বাইক রাইড করছেন এবং অন্যান্য গাড়ি রাইড করছেন, তারাই বুঝতে পারবেন যে এই পেড়াটা কেমন। যাদের বাড়ির পাশে রোড আছে তারা মাস্ট রোডের ভিতরে এগুলা দিয়ে রাখবে, মনে হয় যে রোডটাই ওদের বাড়ির উঠান, এখানে খের রোড দিয়ে রাখছে। মাঝে মাঝে এটা অনেক বিরক্তকর মনে হয়। যাই হোক, সবাই খেরের উপর দিয়ে অন্তত বাইকটা সেফটি ভাবে চালানোর চেষ্টা করবেন, কখন দুর্ঘটনা ঘটে যায় বলা যায় না। আর যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে এগুলা রাস্তার ভিতরে না দেওয়ার জন্য। বাড়ির আশেপাশে কোথাও দিবেন, তবে রাস্তাতে দিবেন না। রাস্তাতে না দিলে এটা ভালো হয়। আর একটা কথা ভাই, আমরা বাঙালিকে এভাবে এত সহজে সোজা করানো যায় না। যাই হোক, সবাইকে চেষ্টা করব সঠিকটা দেখা দেওয়ার জন্য। সবাই তো আর এক হয় না। সো আমরা এদিকে কোথায় যাচ্ছি বলতে পারতেছি না, শুধু ঘুরতেছি বাইক নিয়ে। বাইক আছে তো তাই ঘুরতেছি, তবে হারাই যায় না, ঘুরার ফিল নিতেছি। আমরা গ্রামের মানুষ, গ্রামের আঁকাবাঁকা পথ আমাদের কাছে অনেক ভালো লাগে। আর যাই হোক, আমরা ঝামেলা মুক্ত জায়গায় বসবাস করি, কোনো গাবজাপ নেই, কোনো ঝামেলা নেই, কোনো যানজট নেই। মানে ফুললি অন্যরকম একটা ফিলিংস কাজ করে। এক কথায় বলতে গেলে গ্রামে শান্তি গ্রামেই। যারা গ্রামে বসবাস করে তারাই বলতে পারবে। সব সময় আমি আমার গ্রামকে ভালোবাসি। আই লাভ মাই ভিলেজ। সো সবাই ইচ্ছা করলে সবাই গ্রামের একটা পিকচার কমেন্টে আপলোড দিতে পারেন। ভালো লাগলে কাছে হলে আপনাদের গ্রামে ঘুরে আসবো এন্ড ভিডিও করব। আমার গ্রাম আমার কাছে সব সময় ভালো লাগে, আমার প্রিয় গ্রাম আমার কাছে তো ভালো লাগবে। এবং আপনাদের গ্রাম আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটি ফলো করে দিবেন। আপনারা ফলো করলে আমার ভিডিও করতে অনেক ভালো লাগে, আমি অনেক উৎসাহ পাই। সো অবশ্যই একটি ফলো করে দিবেন। এন্ড ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।